আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. صدق الله العظيم. তার আল্লাহ এক নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আলিয়ানাস আহমেদ আবৃত্তি করছি কবি দীপঙ্কর চক্রবর্তীর কবিতা ফেব্রুয়ারির ছড়া। ফেব্রুয়ারির সকাল বেলা 21 তারিখ ভোরে হাজার মানুষ ডাক দিয়ে যায় সব মানুষের তোরে। ফেব্রুয়ারির 21 তারিখ রক্ত দিল যারা, সব মানুষের স্মৃতির পাতায় রইবে জেগে তারা। তারাই ছিল মিছিল জুড়ে সামনে পিছে সবখানে, ছড়িয়ে দিল বাংলা ভাষা সব সুরে আর সব গানে। আজকে তারা দূরের তারা, আকাশে রয় চেয়ে পৌঁছে যাব তোমার কাছে প্রাণের খেয়াবে প্রাণের খেয়াবে। ধন্যবাদ সবাইকে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ মহান 21শে ফেব্রুয়ারি। এটি বাঙালির জন্য ঐতিহ্যের দিন, এটি আমাদের জন্য একটি গৌরবের দিন, এটি আমাদের ভাষার দিন। আজ আমি এই দিন নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। 1947 সালে ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে চলে যায় তখন একে দুটি ভাগে বিভক্ত করে যায়। একটি ভাগ হলো ভারত এবং দ্বিতীয়টি হলো পাকিস্তান। এই পাকিস্তানকেও দুটি ভাগে বিভক্ত করা হয়, এক
পূর্ব পাকিস্তান এবং অন্যটি পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের গভর্নর জেনারেল ইয়াহিয়া খান এক সভায় ভাষণ দেয় যে উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। এই শুনে পূর্ব পাকিস্তানিরা অর্থাৎ বাঙালিরা এ কথা মেনে না নিয়ে তুমুল আন্দোলন শুরু করে। এক পর্যায়ে আন্দোলন বেড়ে গেলে 1952 সালে পশ্চিম পাকিস্তানিরা 144 ধারা জারি করে। বাংলাদেশের দামাল ছেলেরা এই কথাটি মেনে নিতে পারেনি এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজপথে বের হয় এবং মিছিল শুরু করে। এর ফলে পুলিশ গুলিবর্ষণ করে, ফলে মারা যায় রফিক, বরকত, জব্বার এবং সালাম সহ নাম না জানা আরও অনেকেই। 1955 সালে পাকিস্তানের সংবিধানে অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সংবিধানে তাদের উর্দু ভাষা সহ বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে ঘোষিত করা হয়। 1971 সালে স্বাধীনতার পর এই দিবসটিকে জাতীয়ভাবে উদযাপন করা হয়। এরপর 1999 সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে প্রতিটি দেশে এই দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ভাষার জন্য আমরা ব্যতীত অন্য কোনো জাতি সংগ্রাম করেনি। আমরা এই দিবসটিকে অতি শ্রদ্ধার সাথে উদযাপন করব। আজকের এই দিনে সকল শহীদদের প্রতি আমি সম্মান জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে নিয়ে সঠিকভাবে চর্চা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দুলে অ আ ক খ যার নাই তুল। পিচ ঢালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দুলে অ আ ক খ যার নাই তুল। সারে গা রে গা মা, সারে গা রে গা মা, গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। রক্তের আচরে এই যে লেখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু। বিশ্ব আমাকে দেখে জীবন বাজি রেখে রোজে যায় চেতনার মহাসিন্ধু। রক্তের আচরে এই যে লেখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু। বিশ্ব আমাকে দেখে জীবন বাজি রেখে রোজে যায় চেতনার মহাসিন্ধু। সানিধা নিধা পা, সানিধা নিধা পা ধা পা মা মা পা গা মা গা রে গা রে সা।
সালাম লিখেছে মা রফিক, লিখেছে মা বরকত, লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবারে আমি হাফসা বিনতে নূর আরিবা নিবেদন করছি কবি আল মাহমুদের কবিতা ২১-এর কবিতা। ফেব্রুয়ারি ২১ তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বাসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ সবাইকে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গে যাই গান। তাদের বিজয় মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, ভয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে। ভয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে।
সংগ্রামী আজ মহাজনতা, কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম বাংলাদেশের লাখো বাঙালি, জয়ের নেশায় দিল রক্ত ঢালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনে রাধার কালি, শহীদ স্মৃতি বরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। ওহো আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين ও আমাদের মালিক, জীবনের গুনাহগুলোকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ তাআলা, ক্ষমা চাই, আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন রব্বুল আলামিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনার দ্বীনের জন্য কবুলের মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা, এই মাতৃভূমিকে যারা স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, ঈমান নিয়ে আপনার দরবারে চলে গেছে, আয় আল্লাহ তাআলা সেই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে আপনি কবুলের মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে 1952 সালে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, রফিক, সালাম, বরকত, আয় আল্লাহ তাআলা তাদের এই ত্যাগকে আপনি কবুলের মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। আয় আল্লাহ তাআলা, আমরা যেন এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআনুল কারীমের কথাগুলো সকল মানুষের কাছে
আপনার দেওয়া ভাষার মাধ্যমে পৌঁছে দিতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। জানি না কোন দিন মৃত্যুর ডাক চলে আসে, আয় আল্লাহ তাআলা ইমানদার না বানিয়ে মৃত্যু দিবেন না রব্বুল আলামিন। মৃত্যু যেদিন চলে আসবে আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিন আল্লাহ, জুমার দিনে মৃত্যু দিন আল্লাহ। মৃত্যুর পূর্বে একবার হলেও আপনার খানায়ে কাবা এবং আপনার রাসূলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যেদিন মৃত্যুর ডাক চলে আসবে ওই দিন আমাদের অন্তরে এবং জবান জারি করে দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Wisdom Islamic TV, peace for the world.